হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে শিখব। তো চলো শুরু করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর বাংলা হচ্ছে কর্তা ও ক্রিয়ার সম্পর্ক। ইংরেজিতে আমাদের সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলো বসাতে হয়। সেক্ষেত্রে কিছু নিয়ম আছে, চলো সেই নিয়মগুলো দেখে নিই। প্রথম হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বটিও সিঙ্গুলার হবে। উদাহরণ দেখে নেই। হি ইজ হ্যাপি। হি মানে সে, এটি সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য ইজ সিঙ্গুলার ভার্ব বসেছে। 2 নম্বর নিয়মটা দেখে নেই। প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, উদাহরণটি দেখে নেই। দে আর হ্যাপি। এই দে মানে তারা, সেই জন্য সাবজেক্টটি হচ্ছে প্লুরাল, আরটা হচ্ছে প্লুরাল ভার্ব। এরপরের নিয়মটা দেখে নেই। আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্ব, যদি আনকাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে। আনকাউন্টেবল নাউন বলতে যে সমস্ত নাউনগুলো কাউন্ট করা যায় না বা গোনা যায় না তাদেরকে আনকাউন্টেবল নাউন বলে। সেই আনকাউন্টেবল নাউন যদি হয় ভার্বটি সিঙ্গুলার হবে। উদাহরণ দেখে নেই। ওয়াটার হ্যাজ নো টেস্ট। এই যে ওয়াটার, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আনকাউন্টেবল নাউনের সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসে। এরপরের নিয়মটা দেখে নেই। দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল ভার্ব। অ্যাডজেক্টিভের আগে যদি দা কথাটি থাকে তাহলে ভার্বটি প্লুরাল হবে। উদাহরণ দেখে নেই। দ্য পোর আর নট অলওয়েজ ডিসঅনেস্ট। এই পোর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আগে দা বসে, সেই জন্য ভার্বটি প্লুরাল হয়েছে। এর পরের নিয়মটা দেখে নেই। সাবজেক্ট অ্যান্ড সাবজেক্ট, দুটো সাবজেক্ট এন দিয়ে যুক্ত হলে ভার্বটি প্লুরাল হবে। উদাহরণ দেখে নেই। রাম অ্যান্ড শ্যাম আর টু ফ্রেন্ডস। রাম সাবজেক্ট, শ্যাম সাবজেক্ট, অ্যান্ড দিয়ে যুক্ত, সেই জন্য ভার্বটি প্লুরাল হয়েছে, প্লুরাল ভার্ব হয়েছে। এর পরের নিয়মটা দেখে নেই। সাবজেক্ট অ্যান্ড থাকবে, অপর একটা সাবজেক্টের সঙ্গে নো বা নট কথাটি থাকবে, অর্থাৎ এখানেও দুটো সাবজেক্ট থাকবে। সেক্ষেত্রে একটা সাবজেক্টের সামনে নো বা নট কথাটি থাকবে, আর একটা সাবজেক্টের সামনে কিছুই থাকবে না। এক্ষেত্রে যে সাবজেক্টটির সামনে নো বা নট কথাটি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব বসাবো না। যে সাবজেক্টে কোনো কিছুই থাকবে না সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বটি বসাবো। উদাহরণ দিয়ে দেখে নেই। আই অ্যান্ড নট মাই ব্রাদার হ্যাভ ডান দিস। তাহলে আই একটা সাবজেক্ট, মাই ব্রাদার একটা সাবজেক্ট, এই মাই ব্রাদারের আগে নট বসছে, সেই জন্য মাই ব্রাদার অনুযায়ী আমাদের ভার্ব বসাবো না, আমরা ভার্ব বসাবো আই সাবজেক্ট অনুযায়ী। তাহলে আই এর সঙ্গে কি বসে? হ্যাভ, এখানে হ্যাভ বসানো হয়েছে। চলো এরপরের নিয়মটা দেখে নেই। এখানে দুটো সাবজেক্ট থাকবে, কিন্তু দুটো সাবজেক্ট একটি ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। সাবজেক্ট সাবজেক্ট এন দ্বারা যুক্ত সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ দুটো সাবজেক্ট একটা জিনিসকে বোঝালে সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার ভার্ব হবে। উদাহরণ দেখে নেই। ব্রেড অ্যান্ড বাটার। এই যে ব্রেড সিঙ্গুলার সাবজেক্ট, বাটার সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য ভার্বটি সিঙ্গুলার ভার্ব হয়েছে। এর পরের নিয়মটা দেখে নেই। এখানে দেখো ইস অথবা এভরি, তার সঙ্গে সিঙ্গুলার সাবজেক্ট, অপর একটি সাবজেক্ট, সেখানেও ইস অথবা এভরি থাকবে, অ্যান্ড দ্বারা যুক্ত হবে, ভার্বটি সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ দুটো
সিঙ্গুলার সাবজেক্ট দুটোর মধ্যে ইজ অথবা এভরি থাকবে, সেক্ষেত্রে আমাদের ভার্বটি সিঙ্গুলার হবে। উদাহরণটি দেখে নেই, ইজ বয়, ইজ গার্ল এর দ্বারা যুক্ত হ্যাজ সিঙ্গুলার ভার্ব হয়েছে। এর পরের নিয়মটা দেখে নেই, প্লুরাল সাবজেক্ট আকৃতি সিঙ্গুলার, সেক্ষেত্রে প্লুরাল ভার্ব হয়। তাহলে সাবজেক্টটি প্লুরাল, দেখতে সিঙ্গুলারের মতো লাগে, সেক্ষেত্রে ভার্বটি প্লুরাল হবে। উদাহরণ দেখে নেই, দ্য পুলিশ আর কামিং। এই যে পুলিশ, এটা দেখতে সিঙ্গুলার লাগে কিন্তু এটা প্লুরাল সাবজেক্ট, সেই জন্য ভার্বটিও প্লুরাল ভার্ব হয়েছে। আমরা সিঙ্গুলার থেকে যখন প্লুরাল করি তখন ওয়ার্ডের শেষে এস বা এস যুক্ত করি। যেহেতু এই যে পুলিশের শেষে এস বা এস কিছু নেই, সেই জন্য এই পুলিশটি দেখতে অনেকটা সিঙ্গুলারের মতো লাগে, কিন্তু আদৌ সেটা সিঙ্গুলার নয়, এটা মাথায় রাখতে হবে। এর পরের নিয়মটা দেখি, সিঙ্গুলার সাবজেক্ট আকৃতি প্লুরাল, সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হবে। দ্য নিউজ ইজ, এই যে নিউজ, এটা দেখতে প্লুরালের মতো লাগে কিন্তু এটা সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য ইজ সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে এই হলো মেন 10টি নিয়ম আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।